দশম শ্রেণীর দশম শ্রেণীর সমান্তর প্রগতি চ্যাপ্টারের এক্সারসাইজ 5.2 এর কোয়েশ্চন নাম্বার 4 একটি সমান্তর প্রগতি দেওয়া রয়েছে, যেটি হচ্ছে 3, 8, 13, 18 ডট ডট সমান্তর প্রগতিটির কোণপটটি 78। তো আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই যে সমান্তর প্রগতি যেটি দেওয়া রয়েছে, এই সমান্তর প্রগতির কোণপটটি হবে 78। তো সেটি তো আমাদের নিশ্চয় জানা নেই, সেজন্য সেটি আমাদেরকে বাহির করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিব যে এই সমান্তর প্রগতিটির এনতম পদ যেটি, সেটি হবে 78। সেজন্য আমরা লিখব ধরি, অর্থাৎ আমরা ধরে নিলাম যে এনতম পদটি 78। যদি এই সমান্তর প্রগতির এনতম পদটি 78 হয়, তাহলে আমরা এটিকে লিখতে পারবো যে an = 78। আর এই যে an অর্থাৎ এনতম পদ নির্ণয়ের যে ফর্মুলা, আমি লিখে নিচ্ছি an = a + n-1 * d। তো আমরা এই an-কে লিখতে পারবো a + n-1 * d রাইট সাইডে লিখে নিব 78। তো এখানে আমাদেরকে a এর মান বসাতে হবে, তারপরে n-1 অর্থাৎ আমাদেরকে nতম পদ, তো এই n এর মান বাহির করতে হবে। তো আমাদেরকে ডিও বসিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা আমাদের যে সমান্তর প্রগতি দেওয়া রয়েছে সেটি থেকে আমরা a এবং d নির্ণয় করে তারপরে আমরা এই যে সূত্র যেটি রয়েছে সেটিতে আমরা বসিয়ে আমরা n এর মান নির্ণয় করব। তো এখানে রয়েছে প্রথম পদ 3, একটি সমান্তর প্রগতির প্রথমে যে পদ রয়েছে সেটি হচ্ছে প্রথম পদ অর্থাৎ a। তো এখানে আমরা a রয়েছে আমাদের 3, তো এর জায়গায় আমরা লিখে নিব 3। তারপরে n-1 ইন্টু রয়েছে d আর কিছু নয়, একটি সমান্তর প্রগতি থেকে একটি সমান্তর প্রগতির যে কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করে নেওয়া, অর্থাৎ আমরা এখানে 8 থেকে 3কে বিয়োগ করে নেব, অথবা 13 থেকে 8কে বিয়োগ করলে পাবো। 8 থেকে 3কে বিয়োগ করে নিলে আমরা d এর মান পাবো 5 = 78। তো এখানে যে n-1 * 5 আমরা এজ ইট ইজ রেখে নেব, n-1 * 5 ডান দিকে 78 এর সঙ্গে আমরা এদিক থেকে 3 এদিকে যাবে মাইনাস হয়ে। তো n-1 * 5 = 78 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 75। এখন আমরা 5 দিয়ে 75কে কেটে নেব, 5 × 15 5 × 15 75, অর্থাৎ 5 15 75। তো n-1 বাম পক্ষে থাকলো n-1 এবং ডান পক্ষে 15। তো এখন আমরা n এর মান নির্ণয় করতে হবে, সেজন্য n থাকবে, -1 চলে যাবে ডান পক্ষে, +1 হয়ে 15 + 1, আমাদের n এর মান বেরিয়ে আসলো 15 + 1 16। অর্থাৎ আমরা বলতে পারবো যে আমাদের এই সমান্তর প্রগতি যেটি ছিল অর্থাৎ 3, 8, 13, 18, এই সমান্তর প্রগতিটির যে 16তম পদটি 78। অতএব আমরা লিখে নেব যে 16তম পদটি 78, সেটাই আমাদের আনসার।